আজকের এই রাত হলো শবে বরাতের রাত। কিসের রাত? শবে বরাতের রাত। শব মানে হলো রাত, এটা ফার্সি শব্দ। বারাত এটাও ফার্সি শব্দ। আরবিও শব্দ আসে, মানে মুক্তি। শব মানে রাত, বারাত মানে মুক্তি। তো শবে বরাতের তাহলে অর্থ হলো মুক্তির রাত। সুবহানাল্লাহ। মুক্তির রাত, মুক্তির রাত। আমরা এই রাত্রিতে কি বিষয়ে থেকে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে আমরা মুক্তি পাবো? গুনার এবং জানার দরকার আছে কিনা বলেন? আছে? কথা বলেন, আছে? অবশ্যই আছে। বান্দার তো মহতাজ, নেওয়ার মহতাজ বান্দা। আল্লাহ হলেন দায়রে মহতাজ। আল্লাহ হলো দেনেওয়ালা আর আমরা হলাম লেনেওয়ালা। যেহেতু আমরা মহতাজ মুখাপেক্ষী, এইজন্য আমাদেরকে অবশ্যই শুনতে হবে, বুঝতে হবে, যাতে করে আপনার আমার অন্তরের মধ্যে, ইমানের মধ্যে একটু সাড়া দেয়। ইমান যেন একটু মজবুতি ধারণ করে, মজবুতি হয়। ইমানের মধ্যে আমল করার জজবা আর তামান্না যেন অন্তরের মধ্যে পয়দা হয়। এইজন্য বারবার এই কোরআন ও হাদিস থেকে একই আলোচনা করা হয়। নতুন কোনো আলোচনা না। কোরআন ৬,৬৬৬ আয়াত, এইগুলোর উপরেই আলোচনা হয়। আল্লাহ রাসূলের হাদিসের এগুলোর মধ্যেই আলোচনা হয়। এর বাইরে নতুন কোনো আয়াত, নতুন কোনো আনুঘা হাদিস আলোচনা করা হয় না। এগুলোই বারবার করা হয়। এরপরেও আল্লাহ তাআলা বলতেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ জানাই দিয়েছেন, এরপর বলতেছেন, তোমরা যারা জানো না, তোমরা জেনে নাও যারা জানে। সুবহানাল্লাহ। এটা জানার দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। কে বলতেছেন? আমি? হুজুর? না, আল্লাহ তাআলাই বলতেছেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। বান্দা সব বিষয়ে তোমার কোনো জানা নাই। আমি কত মানুষকে বান্দাকে এমনভাবে তাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তাদের দেমাগ, তাদের অন্তরের মধ্যে, তাদের দেমাগের মধ্যে এমন কিছু জ্ঞান আমি দিয়েছি, যেই জ্ঞানগুলো সবারই দেমাগের মধ্যে থাকে না। ওই সমস্ত জ্ঞানগুলো নেওয়ার জন্য, জানার জন্য, বোঝার জন্য জাননেওয়ালাদের মাজমার মধ্যে যাইতে হয়, বসতে হয়, শুনতে হয়। এতে করে এতে করে কি হয়? আপনার আমার অন্তরের মধ্যে, ইমানের মধ্যে একটু তরক্কি হয়, মজবুতি হয়। দিলটা নরম হয়, আমলের জজবা বাড়ে, নেক আমল করার উৎসাহ পয়দা হয়, গুনাহ থেকে বাঁচার জন্য মন তৈয়ার হয়। সুবহানাল্লাহ। গুনাহ থেকে মনটাকে পবিত্র রাখার জন্য এই অন্তরটা অটোমেটিক ভাবে তোমাকে জানাই দিবে যে গুনাহ করো না, গুনাহ থেকে ফিরে আসো, অন্যায় করা যাবে না। এগুলো আমাদেরকে মেসেজ দেয়, সবক দেয়। এই ধরনের বারবার এই কোরআন ও হাদিসের আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, নবীকে সম্বোধন করে বলতেছেন, ওয়াযাক্কির, ও নবী মুহাম্মদ, ও আমার হাবিব, ওয়াযাক্কির, আপনি উপদেশ দেন, আপনি আলোচনা করেন, আপনি স্মরণ করায় দেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ফাইন্না যিকরা, কেননা অবশ্যই জিকির, অবশ্যই উপদেশ, অবশ্যই কোরআন ও হাদিসের জ্ঞান
বান্দার অন্তরের মধ্যে কি দেয়? তাতমাইন্নুল কুলুব। উফ! অন্তরের মধ্যে ইত্মিনান দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মনের মধ্যে, অন্তরের মধ্যে কি দেয়? ইত্মিনান দেয়। মনটাকে আপনাকে শান্ত করে দেয়, ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের আলোচনা শুনলে কঠিন অন্তর, কঠিন অন্তর, এমন অন্তর আছে আমাদের যে পাথরকে ভাঙলে পাথর থেকে পানি বাইর হওয়া সম্ভব। কিন্তু আপনার আমার অন্তরটা এত পাথর থেকে আরো কঠিন হয়ে গেছে। যতই জাহান্নামের শাস্তির কথা বলেন, আলোচনা করেন, কবরের শাস্তির কথা বলেন, এরপরও অন্তরের মধ্যে কোনো কি হয় না? পরিবর্তন হয় না। চোখ থেকে পানি বাইর হয় না। মোনাজাত করি, কান্নাকাটি করি, কান্না আসে না, কান্নার ভাবও আসে না। চোখ দিয়ে পানি বাইর হয় না। বাইর হওয়ার মতো এরকম কোনো আলামতও থাকে না। এটা কিসের কারণে? কোরআন ও হাদিসের আলোচনা থেকে দূরে থাকার কারণে, আলেম ওলামাদের সহবত থেকে দূরে থাকার কারণে আপনার আমার অন্তরটাকে আমরা নাপাক করে ফেলেছি, শক্ত করে ফেলেছি। যার কারণে আপনার আমার অন্তরের মধ্যে মায়া মমতা নাই। অথচ আপনার আমার অন্তর তো দিয়েছেন আল্লাহ তাআলা কান্দার জন্য, কান্নার জন্য। কবি বলতেছেন শেরের মধ্যে বলছে, কিন্তু আল্লাহওয়ালা তাদের কি চিন্তা চেতনা দেখেন। শেরের মধ্যে বলতেছে, কলবে জাকের দে বুঝে, কলবে জাকের দে মুঝে और रोने वाली आँख दे ताकि रोता रहूं मैं तेरे रज़ा की वास्ते। সুবহানাল্লাহ। কবি বলতেছেন তার শেরের মধ্যে, কবিতার মধ্যে বলতেছেন, কলবে জাকের দে বুঝে, কলবে জাকের জিকির করনেওয়ালা অন্তর কলব দে বুঝে আমাকে দাও আল্লাহ। আয় আল্লাহ, অন্তর দিয়েছো তো আমাকে দিবে, দিয়েছো, কিন্তু জিকির করনেওয়ালা, তোমাকে স্মরণ করনেওয়ালা অন্তর আমাকে দাও। সুবহানাল্লাহ। কলবে জাকের দে মুঝে और रोने वाली आँख दे। আল্লাহ, চোখ তো আপনি আমাকে দিয়েছেন, চোখ তো আপনি আমাকে দিয়েছেন, কান্নাওয়ালা চক্ষু আপনি আমাকে দান করেন, কান্নাওয়ালা চক্ষু আমাকে দান করেন। যেই চক্ষু দিয়ে আপনার ভয়ে, আপনার আযাবের কথা শুনলে, কবরের শাস্তির কথা শুনলে অটোমেটিক ভাবে যেই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে থাকে, আল্লাহ এরকম চক্ষু আমাকে দান করে। কলবে জাকের দে মুঝে और रोने वाली आँख दे ताकि रोता रहूं मैं, ताकि रोता रहूं मैं तेरे रज़ा की वास्ते। আল্লাহ, জিকিরকারী অন্তর দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। কেন এই দুইটা নেয়ামত দিবেন আমারে? যাতে করে আমি এই দুইটার মাধ্যমে আপনার রেজামন্দি, আপনার সন্তুষ্টি যেন আমি অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। এজন্য বলেন, কলবে জাকের দে মুঝে और रोने वाली आँख दे ताकि रोता रहूं मैं तेरे रज़ा के वास्ते। আপনার রেজামন্দি পাওয়ার জন্য, আপনার রেজামন্দির সন্তুষ্টি তালাশ করার জন্য যে চোখ থেকে পানি বাইর হয়, আল্লাহু আকবার। চিন্তা করছেন? এইজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, চাইতে হবে। কান্নাওয়ালা চোখ চাইতে হবে। জিকির করনেওয়ালা আত্মা চাইতে হবে। এই আত্মা যাদের পয়দা হবে, এই আত্মা যাদের হয়ে যাবে আল্লাহর স্মরণের জন্য, যে আত্মা হয়ে যাবে, এই আত্মাগুলোকে বলা হয় নফসে, কি বলা হয়? নফসে মুতমাইন্না।
শান্তিময় আত্মা, প্রশান্তিময় আত্মা। এই ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা বলেন তাদের মৃত্যুর সময়, মৃত্যুর যখন তাদের কাছাকাছি চলে আসে, আল্লাহওয়ালা মানুষদের মৃত্যু যখন চলে আসে, এই মৃত্যুর অবস্থা দেখে আজরাইলকে দেখার পরে অনেক রকমের মানুষের কি হয়ে যায়, অনেক তারা কি দেখতে পারে, বুঝতে পারে। যার কারণে দেখবেন কিছু মানুষের চোখ উল্টে যায়, কথা বলতে পারে না, করে থাকে, টক টক করে তাকায় থাকে। এগুলো হলো কি মৃত্যু তার যে হবে, আজরাইল আসতেছে, দেখতেছে, এটার ভয়ে তখন অন্যরকম একটা অবস্থা হয়ে যায়। এই অবস্থাটা সবারই হবে, কিন্তু পার্থক্য আছে। যদি আপনার আমার অন্তরটা যদি আল্লাহর জন্য হইতে পারি, করতে পারি, আমাদের চক্ষু যদি কান্নাওয়ালা আল্লাহর জন্য যদি করতে পারি, তাহলে এই ধরনের নফসকে মুতমাইন্না বলা হয়। আল্লাহ তাআলা এই ধরনের নফসে মুতমাইন্না ওয়ালা ব্যক্তিদের মৃত্যুর সময়ে আল্লাহ তাআলা তাদেরকে আগের থেকেই ডাকবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তিময় আত্মা, হে প্রশান্তিময় আত্মা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, তুমি চলে আসো আমার কাছে। ইরজিই, তুমি চলে আসো আমার কাছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার কাছে আসো, আমি তোমার রবের কাছে আসো রাজি এবং সন্তুষ্টির এই সুসংবাদ গ্রহণ করিস। সুবহানাল্লাহ। এখনো জান কবজ করা হয় নাই, আজরাইল আসছে। সে তো অবাক যে আল্লাহ তাআলা এদেরকে আগের থেকে সুসংবাদ দিতেছেন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ বান্দা, তুমি তো আমার জন্য হয়েছো। এখন আমি তোমাকে নেওয়ার জন্য আমি তোমাকে ডাকতেছি আমার কাছে। তুমি আসো তোমার রবের কাছে, বেজার হইয়া না, মন খারাপ হইয়া না, ভয়ভীতি নিয়ে না, একেবারেই রাজি খুশি হয়ে আমার কাছে আসো। সুবহানাল্লাহ। এই সংবাদ যদি আল্লাহ তাআলা দেয় ওই সময় কতই না আনন্দময় এই সময়টা হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কাদেরকে বলতেছেন জানেন? যারা তাদের অন্তরটাকে আল্লাহর জন্য করে নিয়েছে, যারা তাদের চোখ দিয়ে একমাত্র আল্লাহ তাআলার ভয়ে চোখ থেকে পানি ঝরায়, এদেরকে বলে যে তুমি আমার বান্দাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে তোমরা দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। তখন ওই মানুষগুলো আজরাইলকেও ভয় করে না। তারা তখন বলে আজরাইল অপেক্ষা করতেছে কেন? খুব তাড়াতাড়ি করে আমার আত্মা থেকে, আমার শরীর থেকে বের করে নিয়ে আমার মালিকের দিদার করাইয়া দাও। সুবহানাল্লাহ। আমার মালিকের দিদার করাইয়া দাও। যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহ তাআলার সাথে তারা মোলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য তারা এরকম ভাবে ছটফট করতে থাকে, অস্থির হয়ে থাকে যে কেন আমার মৃত্যু হয় না? কেন, কখন আমি আল্লাহ তাআলার সাথে কি করব? মোলাকাত করব, দিদার করব। সুবহানাল্লাহ। এই অবস্থা ওই সময় হবে, মৃত্যুর সময়, যখন আপনার আমার অন্তরটাকে আল্লাহ পাকের স্মরণের জন্য আমি করে ফেলবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু সালামের মাধ্যমে বলতেছেন, নবী আপনি আমার কোরআন দিয়ে ওয়াযাক্কির বিল কোরআন, আমার কোরআন শুনাই আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে নসিহত করেন। আপনার নসিহত সাধারণ নসিহত না। আপনার দ্বারাই যে নসিহত গুলো হয়,
এই নসিহতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে শান্তি দিয়ে দেই। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কোরআনের উপদেশ নসিহত আলোচনার দ্বারায় একমাত্র উপকার পায়, লাভবান হয় মুমিনরা। সুবহানাল্লাহ। আর মুমিনদের অন্তর কি পাথরের মতো শক্ত নাকি? না, একবার তুলার থেকেও নরম, তুলার থেকেও নরম। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আনার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য এই ধরনের মজমাকে, এই ধরনের আলোচনাগুলোকে এইজন্যই বারবার করা হয় যাতে করে আপনার আমার ফায়দা হয়। এই মজমার দ্বারায়, কোরআন হাদিস থেকে আলোচনা করার দ্বারায় আল্লাহ তাআলার কোনো ফায়দা হয় না, ফায়দা হয় বান্দার ফায়দা হয়। যা হোক, যারা মুমিন বান্দা হবেন এরা আল্লাহ তাআলার সাথে দিদার করার জন্য, মুলাকাত করার জন্য তারা ব্যাকুল হয়ে পড়বে। কেন আমার মৃত্যু হয় না? কেন আমার মৃত্যু হয় না? তার মৃত্যু হওয়ার সাথে সাথে আমার মাহবুবের সাথে আবার দিদার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাদের মধ্যে থেকে যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর মোলাকাতের জন্য, আমি আল্লাহ তাআলার মোলাকাত, আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার যারা আশা রাখে, তামান্না রাখে, তাদের দুইটা কাজ, তারা যদি দুইটা কাজ করতে পারে, এই দুইটা আমল যদি তারা করতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলার সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা আমল? দুইটা আমল। একটা আমল হলো আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুইটা আমলের কথা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন যে ঈমান আনার পরে শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া তো হবে না। ঈমানটা হলো এমন, যেমন একের আগে শূন্যের কোনো দাম নাই। শূন্যের দাম হলো একের পরে। তো আমলের দাম হবে আপনার ঈমানের পরে। ঈমানের আগে যদি আমল করেন এই আমলের দাম নাই। হ্যাঁ, দাম হবে তখন যখন আপনি ইম ঈমানদার হবেন, মুমিন মুসলমান হবেন। কথা বুঝেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার জন্য, মারার জন্য অনেক চেষ্টা মেহনত করছে। আবার অনেক সময় অনেক সাহাবীরা এরকম ভাবে তারা ঈমান আনে নাই। ঈমান না আনার আগেই অনেক ভালো কাজ করছে। তো তারা যখন একসময় মুসলমান হয়ে গেছে আল্লাহ তাআলার কাছে, তারা দামি না ও দামি? আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছে যে আমরা ঈমান আনার আগে যেই কাজগুলো করছি, ভালো কাজগুলো, ওই ভালো কাজগুলোর কি আমরা ফল পাবো কি পাবো না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফল পাবে যদি তোমরা ঈমান নিয়ে আসি। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে আসতে হবে। ঈমান নিয়ে আসলে আপনার অতীতের পিছনের ভালো কাজগুলোকে আল্লাহ তাআলা সওয়াব আকারে আপনার আমলনামার মধ্যে জমা করবেন। ঈমান আনার কারণে আপনার ঈমানের আনার আগে যে গুনার কাজগুলো করছেন, অপরাধ করছেন, ঈমান কারণে, ঈমানের কারণে, ইসলাম কবুল করার কারণে আপনার পিছনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস, আল ইসলামু ইয়াহদু মা কানা ক্বাবলাহু। ইসলাম মানুষের পিছনের জিন্দেগির সমস্ত অপরাধগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। করার সাথে আল্লাহ তাআলা উনার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সমস্ত গুনাহ মাফ করে দিলেন। এজন্য ঈমান এটা হলো ১ নাম্বার শর্ত। এই ঈমান আনার পরে এরপরে আপনাকে আমল করতে হবে। ঈমানে যদি না থাকে তো আমল করে লাভ হবে? লাভ হবে না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে যাদের আশা আমি আল্লাহ তাআলার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে আশা, এই আশা যাদের আছে তাদের ২ টা কাজ। একটা হলো ঈমান আনার পরে নেক আমল করবে। সুবহানাল্লাহ। কি আমল করবে? নেক আমল করবে। ফালইয়ামাল আমালান সলিহা। এখানে ফালইয়ামাল শব্দ বলা হয় কি? তার উচিত সে আমল করুক। সাধারণ আমল না, নেক আমল, খালেস আমল। সুবহানাল্লাহ। আমালান সলিহা, নেক আমল। নেক আমল করতে হবে। এটা ১ নাম্বার। ২ নাম্বার হলো নেক আমল করবেন। করার পরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলার সাথে অন্য কোন জিনিসকে সম্পর্ক করা যাবে না, অংশীদারিত্ব করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক থেকে মুক্ত হয়ে বেঁচে যদি আপনি নেক আমল করেন, এই ২ টা কাজ নেক আমলের করবেন, ২ নাম্বার হলো শিরিক করবেন না। এই কাজ ২ টা যদি করতে পারেন তো আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের সাক্ষাৎ মোলাকাত হবে আমি আল্লাহ তাআলার সাথে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যে আমরা এই রাত্রিতে আসছি, শবে বরাতের রাত্রিতে নেক আমল করার জন্য। কি করার জন্য? নেক আমল করার জন্য, ভালো কাজ করার জন্য। এই ভালো কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে এই রাতটাকে আমরা জাগরণ করব। রাতটাকে আমরা কি করব? জাগরণ করব। এই রাতে বেশি, বেশি করে আমরা আমল করব, নেক আমল করব। নেক আমল অনেক আছে। ৫ ওয়াক্ত নামাজ পড়া নেক আমল। পর্দার মধ্যে থাকাও নেক আমল। কোরআনে কারিমে তেলাওয়াত করা এটাও নেক আমল। জিকির, আজকার, তসবিহ, তাহলিয়া, দান খয়রাত ইত্যাদি প্রত্যেকটাই হলো আমল। শুধু আমল না, নেক আমল, নেক আমল। এই আমলগুলো আমাদেরকে করতে হবে। যাও গে আমরা কয়েকবার নবীর উপরে আরেক কয়েকবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ইয়া হাম সব মুসাফির হায়, ইয়া হাম সব মুসাফির হায়, ওহি কবর ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। या अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, যে অবশ্যই আমি আল্লাহ তাআলা নাজিল করেছি কোরআনকে এক বরকতময় রাত্রিতে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আর অবশ্যই আমি মানুষদেরকে সতর্ক করি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতে আমি আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমি নির্ধারণ করে দেই। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে, কাজগুলোকে আমি নির্ধারণ করে দেই, আদেশ দিয়ে দেই। ইন্না কুন্না মুরসিলিন, আর অবশ্যই আমি রসূলকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এটা হলো এই আয়াতের শাব্দিক অর্থ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা জিনিসের কথা বলতেছে। মোটামুটি ৩ টা জিনিসের কথা। ভালো করে শুনি। একটা হলো আল্লাহ তাআলা বলছে ইন্না আনজালনাহু, হু মানে কোরআন। অবশ্যই আমি কোরআনকে নাজিল করেছি। তো কোরআনকে নাজিল করার কথা বলা হইতেছে। এই কোরআন কখন নাজিল করছেন? ফি লাইলাতি মুবারাকাহ, গুরুত্বপূর্ণ বরকতময় রাত্রিতে। সুবহানাল্লাহ। কয়টা হলো? ২ টা। কোরআন নাজিল গুরুত্বপূর্ণ রাত্রিতে। এখন এই কোরআন নাজিল করে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন? ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি নির্ধারণ করে দিয়েছি। দেখো আর অনেকগুলো বিষয় আছে। তো যেটা আমি বলতে চাচ্ছি ২ টা জিনিস, একটা হলো কোরআনের নুজুল, আর একটা হলো বরকতময় রাত। আমরা সর্বপ্রথম বুঝি কোরআন হলো কার কালাম? কোরআন হলো আল্লাহর কালাম। কোরআন হলো আল্লাহর ভাষা। কোরআন হলো আল্লাহর ভাষা, আল্লাহর কালাম। এই আল্লাহর কালামকেই বলা হয় কোরআন। কোরআন বলা হয় যেটাকে বারবার পড়া হয়, যেটাকে বারবার পড়া হয়। একবার পড়লেন, রেখে দিলেন শেষ, এরকম না। যেটাকে বারবার পড়া হয় তার নাম হলো কোরআন। বাস্তব দেখেন, কেউ যদি আমরা যারা কোরআন পড়তে পারি, যারা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, খতম করি যেটা, আমরা আলিফ লাম থেকে শুরু করি, এরপর সূরা নাস পর্যন্ত শেষ করি। করি কি করি না? আচ্ছা, সূরা নাস পড়ে কি আমরা থেমে যাই নাকি? না, কি করি? আবার ১ম থেকে শুরু করি। হয় মুফলিহুন পর্যন্ত, নাহলে ওই পৃষ্ঠাটা পর্যন্ত পড়ি। তাহলে বোঝা গেল আপনি কোরআনকে পড়ে শেষ করতে পারবেন না। তো বারবার করতে হবে, বারবার পড়তে হবে। এটার নাম হলো কোরআন। এই কোরআন, এটা কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। এই কোরআন যেহেতু আল্লাহর কালাম, আল্লাহর কথা, তো আল্লাহর কথা এটা কত দামি আর কত যে মূল্যবান, এটা আমরা মানুষ আমাদের দেমাগ দিয়ে এটা আমরা বুঝতেই পারবো। এই আল্লাহর কালামটাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর এই কালামটাকে বা এই কোরআনটাকে সর্বপ্রথম হেফাজতের জন্য রাখছেন লাওহে মাহফুজে। সুবহানাল্লাহ। কোথায় রাখছেন? লাওহে মাহফুজ, সংরক্ষিত স্থানে রাখছে। ওই লাওহে মাহফুজ থেকে এই কোরআনটাকে সরাসরি সরাসরি একবার একবারেই নাজিল করেছেন
দুনিয়ার আসমানে, সুবহানাল্লাহ। কোথায়? দুনিয়ার আসমানে, প্রথম আসমানে নাযিল করছেন। প্রথম আসমানের কোন জায়গায়? হাদিসের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আছে, ওই জায়গাটার নাম হলো বাইতুল ইজ্জত। কি নাম? মনে রাখেন, বাইতুল ইজ্জত। বাইতুল ইজ্জত বলা হয় বাইতুল মামুর। সুবহানাল্লাহ। কোথায়? বাইতুল মামুর। একবারে সোজা আছে। সোজা দিয়ে একবার সোজা নিচে। প্রথম আসমানে রাখা হয়। বাইতুল মামুরে প্রথম আসমানে। এটা একবারে গোটা কোরআন নাযিল হয়েছে। লৌহে মাহফুজ থেকে একবারে। যেহেতু একবারে কথা বলা হলো, তাহলে বোঝা যাচ্ছে অবশ্যই এটা ২ বার বা ৩ বারের এরকমটা কি বোঝা যাচ্ছে না কথা? যেহেতু একবার বললাম। তো সর্বপ্রথম কোরআনটা, পুরা কোরআনটাই লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নুজুল দেখেন। দ্বিতীয় নুজুল, দ্বিতীয়বার যে কোরআন নাজিল হয়েছে, দ্বিতীয় নজুল হয়েছে দুনিয়ার আসমান থেকে বিশ্বনবীর উপরে ক্রমান্বয়ে যখন যেটুকু প্রয়োজন হয়েছে, যখন যেটুকু প্রয়োজন হয়েছে, ঠিক ততটুকু দুনিয়ার আসমান থেকে বিশ্বনবীর উপরে কি হয়েছে? নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এটা দেখি ইন্না আনজালনাহু, যে অবশ্যই আমি কোরআনকে নাজিল করেছি। এই নাজিলের কথা বললাম যে আমাদের কাছে যে কোরআন আসছে, এই কোরআনটা সর্বপ্রথম কার উপরে নাজিল হয়েছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। পুরা ৬৩ বছরের জিন্দেগিতে ৩০ পারা কোরআন বিশ্বনবীর উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এখন এই কোরআনটা কোন রজনীতে নাজিল হয়েছে? আল্লাহ তাআলা বলতেছেন, এই সূরার এই আয়াতের মধ্যে বলতেছেন, ইন্না আনজালনাহু ইল্লা আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাহ। গুরুত্বপূর্ণ বরকতময় এক রাত্রিতে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ বরকতময় রাত্রিতে। এই বরকতময় গুরুত্বপূর্ণ রাত কোনটা? লাইলাতুল মুবারাকা রাত কোনটা? এই আয়াতে রাতটার ব্যাপারে ২ টা মত আসছে। ২ টা রাতের কথা আসছে। একটা হলো শবে বরাতের রাত, একটা হলো শবে বরাতের আজকের রাতের কথা। আর আরেকটা হলো সূরা কদরের মধ্যে আছে একটা রাতের কথা। লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি আল্লাহ তাআলা কোরআনকে কদর রাতে নাযিল করেছি। তো এই আজকের যে বিষয়ে আলোচনা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের ব্যাখ্যায় অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনকে লৌহে মাহফুজ থেকে প্রথমবার যে নুজুল করেছেন বিশ্বনবী কাছে না, লৌহে মাহফুজ থেকে নিয়ে দুনিয়ার প্রথম আসমানে নাজিল করেছেন একবারে। ওই প্রথমবার নুজুল হলো শবে বরাতের রাত্রিতে। প্রথম আসমান থেকে নিয়ে বিশ্বনবীর কাছে যে কোরআন নাজিল হয়েছে, এটা হলো লাইলাতুল কদর রাত্রিতে। যখন যেটা প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বিশ্বনবীর উপরে কোরআন নাজিল করেছে। তো এই কোরআন হলো এমন একটা কোরআন, যে কোরআন নাজিলের কারণে আল্লাহ তাআলা যেই রাতটাই হোক, শবে বরাতের রাত হোক আর শবে কদরের রাত হোক, যেই রাতটাই হোক না কেন, বরকতময় রাত। তো যদি আমরা আজকে রাতটাকে যদি গরিমত মনে করি, বরকত মনে করি, কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের রাত, তাহলে অবশ্যই এই রাতটার মূল্যায়ন আছে কি নাই? অবশ্যই মূল্যায়ন আছে। যারা এই কোরআনের সাথে যারা এই কোরআনের সাথে লেগে থাকবে, কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা এদেরকে আল্লাহ তাআলা সম্মানও বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। যারা কোরআনের সাথে যেই পরিমাণ মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, সম্পর্ক রাখবে,
আল্লাহ তাআলা তাদেরকে ওই পরিমাণ সম্মান আর ইজ্জত মর্তবা বাড়ায় দিবেন। কোরআন, এই কোরআনটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহর কালাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আসমানি একটা কিতাব, আল্লাহর কালাম। এই কালাম কিন্তু মানুষের কোনো কথা না, নবীর কোনো কথা না, জিবরাইল আমিনের কথা না। এই কথাগুলো একমাত্র সরাসরি হলো আল্লাহ পাকের কথা। আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কালামকে বলা কোরআন। এই কোরআন, এই কোরআনের সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প সময়ে কোরআনকে বিশ্ব নবীর কাছে নিয়ে আসছেন, ওহীর মাধ্যমে নিয়ে আসছেন। এই নিয়ে আসা যাওয়া করার সময়ের মধ্যে এতটুকু সময়ের কারণে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে একমাত্র কোরআনের কারণে সম্মানিত করেছে। কোরআনের কারণে জিবরাইলের মর্তবা, ইজ্জত, সম্মান আর বুজুর্গি আল্লাহ তাআলা জিবরাইলকে দান করেছেন। সুবহানাল্লাহ। জিবরাইলের মতো দামি কোনো ফেরেশতা আছে? এই সম্মানটা কিভাবে পাইলো? কোরআনের সাথে সম্পর্ক করার কারণে। সুবহানাল্লাহ। হাজারো রাত যায় আর হাজারো রাত যায় আসে, যায় আর আসে। কোন রাতটা এরকম দামি হয় নাই। কিন্তু যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, ওই রাতটা কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতগুলোকে সম্মান দান করেছে। সম্মান দিয়েছেন। লাইলাতুল কদর বা লাইলাতুল মুবারাকা, শবে বরাত নাম করে দিয়েছেন। রাতটাকে নাম শুধু রাত বলে না তারা। শুধু রাত বলা হয় না। এই রাতগুলো উচ্চারণ করার আগে সম্মান শব্দ ব্যবহার করা হয়। লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত, শাবানের রাত, শবে বরাতের রাত। আর যে বলে কদরের রাত, লাইলাতুল কদর, কদরের রাত। কদর শব্দ এখানে আছে। আর এখানে আছে লাইলাতুল মুবারাকা। এই রাতের সম্মান কিসের কারণে হলো? কোরআন এই রাতগুলোতে নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই রাতের দামগুলো বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বছরের বছরের মধ্যে ১২ টা মাস যায়। ১ থেকে ১১ নাম্বার মাসের মধ্যে কোন সম্মান আর বুজুর্গি নাই। একটা মাসের সম্মান আর বুজুর্গি আল্লাহ তাআলা ১১ টা মাসের উপরে দান করেছেন। সেই মাসটার নাম হলো মাহে রমজান মাস। কিসের মাস? রমজানের মোবারক মাস। এই ১৫ দিন পরে যে মাসটা শুরু হবে, এই রমজানের মাসটাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন কেন? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে শুধুমাত্র কেবলমাত্র রমজান মাসে নাজিল করেছি তাই। সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস বাকি ১১ টি মাসের উপরে আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিয়েছেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদিল উলা, জুমাদিল উখরা, রজব, শাবান, জিলকদ, জিলহজ, এগুলোর মর্তবা আল্লাহ তাআলা দেন নাই। মর্তবা দিয়েছেন রমজান। কিসের কারণে? কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। আপনাদের আমাদের বাড়ির মধ্যে অনেক দামি দামি কাঠ থাকে, চেয়ার আছে, টেবিল আছে, বড় বড় এরকম ভাবে খাট আছে, দামি দামি খাট আছে। ওই কাঠের দাম আল্লাহ তাআলা বাড়াইয়া দেন নাই, সম্মান দেন নাই। সাধারণত নরমাল কাঠ যেগুলো বাজারের মধ্যে কোনো মূল্যই নাই,
নরমাল কাজ, যে কাজ দিয়ে কোরআনের রেহেল বানা হয়, কোরআনে কি বানা হয়? রেহেল বানানো হয়। ওই নিম্নমানের কাঠগুলোর যে সম্মান আর ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন, দামি, দামি চেয়ার কাঠের দাম দিচ্ছেন নাকি আল্লাহ তাআলা? দেন নাই। এই অল্প টাকার দামের কাঠের মূল্য আল্লাহ তাআলা কেন বাড়ায় দিলেন? কিভাবে বাড়ায় দিলেন? কেন বাড়ায় দিলেন? কোরআনের সাথে অল্প সময় শুধু ওই কাঠটার উপরে থাকবে। এই কারণে আল্লাহ তাআলা ওই কাঠটার সম্মান বাড়ায় দিয়েছে। পায়ে লাগলে চুমো খায়, পড়ে গেলেও চুমো খায়। ইজ্জত দেয় কি দেয় নাই কাটে? বাড়ি খাটে, দামি, দামি খাট। ১,০০,০০০ ১,৫০,০০০ টাকা দিয়ে কাঠ দিয়ে কি আপনার কি বানাইছেন? দামি, দামি খাট পালং বানাইছেন। কোনদিন চুমা খাইছেন নাকি? খান নাই। কিন্তু কি সামান্য দামের কাঠ নরমাল তেঁতুল শিমুলের কাঠ এ দিয়ে রেহেল বানানো হয়েছে। এই কাঠটার সম্মান আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন? কেন দিয়েছেন? কোরআনের সাথে একটু সম্পর্ক রাখার কারণ। সুবহানাল্লাহ। বাজারের মধ্যে অনেক দামি, দামি কাপড় আছে। ওই কাপড়গুলো কোনদিন চুমো খায় না। কিন্তু কোরআনের সাথে যেই অল্প টাকার দামের অল্প মূল্যে যে কাপড়গুলো থাকে গিলাফ, গিলাফ কাপড়ের যে পেছনে থাকে কাপড়টা অল্প দামের কাপড়, নরমাল কাপড়, মার্কিন কাপড়, নরমাল কাপড়। এই কাপড়ের সম্মান আল্লাহ তাআলা বাকি হাজার, হাজার লাখ, লাখ কোটি, কোটি দামি কাপড়ের তুলনায় এই সামান্য নরমাল কাপড়ের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? একটু কোরআনের সাথে লেগে থাকার কারণে। সুবহানাল্লাহ। দোস্ত আমার এই কোরআনটাকে যদি আমরা আমাদের সিনার মধ্যে ধারণ করতে পারি, এই কোরআনের উপর যেই নফস, যেই আত্মা, যেই মানুষগুলো আমল করে, করে কোরআনের উপর আমল করে, করে তাদের নফসটাকে, তাদের আত্মাটাকে আল্লাহ তাআলার জন্য প্রশান্তি করে ফেলবে। নফসে মুতমাইন্না করে ফেলবে। আল্লাহর স্মরণে করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ, লক্ষ কোটি, কোটি মানুষের থেকে ওই সিনার মধ্যে, এই সিনার মধ্যে কোরআন আছে। যে সিনার মধ্যে কোরআনের আমল আছে, যে সিনার মধ্যে কোরআনের মহব্বত আছে, ওই মহব্বতওয়ালা অন্তরগুলোকে আল্লাহ তাআলা দামি বানাইয়া দেন। সুবহানাল্লাহ। কবি বলেন, দিল তো বহুত হায়, দিল তো বহুত হায়, দিল তো বহুত হায় মগর মকবুল তু সাজায়ে। দিল তো বহুত হায় মগর মকবুল তু সাজায়ে। দিল তো বহুত হায় মানে মানুষ তো অনেক মানুষ। সমস্ত মানুষ তো আর সম্মানিত না। মাগার মাকবুল তু সাজায়। অনেকগুলো দেল আছে কিন্তু সব দেলগুলো আল্লাহ তাআলার জন্য হয় না। আল্লাহ তাআলার দেলের জন্য, আল্লাহ তাআলার জন্য অন্তরগুলো হয়, দিলগুলো হয় যেগুলো কোরআনওয়ালা দিল। সুবহানাল্লাহ। যেগুলো কোরআনওয়ালা দিল হয় এগুলো আল্লাহ তাআলার কাছে মকবুল, গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যাদের সাথে কল্যাণ কামনা করেন, যাদের সাথে কল্যাণ চান, যাদের দুনিয়াতেও কল্যাণ চান, আখিরাতেও কল্যাণ চান, আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের এলেম দান করেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নাকি? আমার না। আল্লাহ তাআলার কথা, রাসূলের কথা। মাই ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। যার সাথে আল্লাহ তাআলা কল্যাণ কামনা করে, কল্যাণ চান, আল্লাহ তাআলা তাকে কোরআনের এলেম দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদের কল্যাণ চান তাদেরকে কোরআন হাদিসের আলোচনার মধ্যে আসার এবং বসার সুযোগ দান করেন। সবাই পারে না। দিল তো বহুত হায় মগর মকবুল তু সাজায়ে। দিল তো বহুত হায় মগর মকবুল তু সাজায়ে। অনেক মানুষ আছে, অনেক দিল আছে। বাড়িতে বসে আছে, দোকানে আছে, অনেক জায়গায় আছে, অনেক মানুষ। মসজিদের মধ্যে কয়টা? সবাই কবুল হইছে? দিল তো বহুত হায় মগর মকবুল তু সাজায়ে। গ্রহণযোগ্যতাওয়ালা দিল হলো মানুষ হলো মুসলিমে কয়েকজন। বুঝতে পারছেন আপনার আমার কত দাম? অল্প সময় কোরআনের সাথে থাকার কারণে, কোরআনের আলোচনার মধ্যে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সম্মান আর ইজ্জত এত বাড়াই দিয়েছেন, এত বাড়াই দিয়েছেন। আপনার আমার কল্যাণের জন্য দুনিয়ার মানুষের মাধ্যমে দোয়া নেওয়ার ব্যবস্থা করে নাই।
দুনিয়ার মানুষের কাছ থেকে এরকম ভাবে ক্ষমা নেওয়ার ব্যবস্থা করে নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে ঘিরায় রাখছেন। আর এই ফেরেশতারা আমাদেরকে বলতেছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন, এদেরকে মাফ করে দেন, এদের উপর রহম ও করম করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে বরকতময় রজনীতে নাজিল করার কারণে আল্লাহ তাআলা এই রাতগুলোর দাম বাড়ায় দিয়েছেন। এই রাতগুলোর মধ্যে যারা ইবাদত বন্দেগী করবে, এই রাতগুলোতে যারা জাগরণ করে আল্লাহ তাআলার কাছে সময় দিবে, আল্লাহ তাআলা তাদের জন্য গুনাহ মাফের একটা বিশাল বড় আয়োজন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেওয়ার জন্য শুধু না, একটা মানুষের A to Z আলি থেকে ইয়া পর্যন্ত যা কিছু দরকার, যা কিছু চাওয়ার পাওয়ার আছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রজনীতে আল্লাহ তাআলা দেওয়ার জন্য উপস্থিত হয়ে আছেন। সুবহানাল্লাহ। হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইজা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, হে আমার উম্মতেরা, যখন শাবানের নিসফে রাত যখন শুরু হয়ে যায়, অর্ধেক রাত, অর্ধেক মাস যখন হয়ে যায়, নিসফে শাবান হয়ে যায়, এক কথাই হলো শবে বরাত রাত যখন শুরু হয়ে যায়, ইজা কানাত লাইলাতুম মিন নিসফি শাবানা, এই রাত যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আর চুপ করে থাকবা না। তোমরা আর চুপ করে থাকবা না, বসে থাকবা না। এখন একটু আল্লাহ তাআলার সাথে ভাব লাগাও। আল্লাহ তাআলার সাথে একটু সম্পর্ক করার জন্য একটু জাগাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। সুবহানাল্লাহ। যখন এই নিসফে শাবান শুরু হয়ে যায়, রাত যখন শুরু হয়ে যায়, ২ টা কাজের কথা এখানে বললেন। ২ টা আমলের কথা। কয়টা? আজকের এই যে রাত আসছে, শবে বরাতের রাতে জাগরণ করতেছি আমরা। এই রাত্রে আমরা কি ধরনের আমল করব, কি আমল করব? আমল আছে কিনা? জানা দরকার আছে কিনা? এই হাদিস থেকে কয়েকটা আমলের কথা বলা হবে ইনশাআল্লাহ। ২ নাম্বার আমল এখানে বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা, এই রাতটাকে তোমরা জাগরণ করবে। সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা, এই রাতটাকে তোমরা দণ্ডায়মান থাকবে, দাঁড়ায়ে থাকবে, মানে এই রাতটাকে তোমরা জাগরণ করবে। এই রাতটাকে কি করতে হবে? জাগরণ করতে হবে। রাত জাগরণ বলতে আমরা বিভিন্ন আকসামের ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা কি করব? এই রাতটাকে আমরা কাটায় দিব। সুবহানাল্লাহ। পারব না? নামাজের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দোয়া চাওয়ার মাধ্যমে, ক্ষমা চাওয়ার মাধ্যমে, তওবা করার মাধ্যমে, সলাতুত তাসবিহ নামায় আদায়ের মাধ্যমে, বিভিন্ন আমলের মাধ্যমে আমরা রাতটাকে কি করব? জাগরণ করব। ১ নাম্বার আমল। ২ নাম্বার আমল হলো ওয়াসুমু ইয়াওমাহা। আল্লাহ রাসূল বললেন, রাত জাগরণ করার পরে তার পরের দিন রোজা রাখবে। সুবহানাল্লাহ। কি করবে? তারপরের দিন রোজা রাখবে। রাত জাগরণ করবে, আগে রাতের জাগরণ, তারপরের দিন কি? রোজা। তাহলে আজকে আমরা জাগরণ করব তো ইনশাআল্লাহ। জাগরণ করব, আজকে রাতে সেহরি খাবো। খেয়ে আগামীটাও আমরা কি থাকবো? রোজা থাকবো। কয়টা আমল পাইলেন? ২ টা। এরপরে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা। এরপরে দেখেন আল্লাহ রাসূল বলতেছেন, আজকের এই রাতটার ব্যাপারে বলতেছেন, নবী আলাইহিস সালাম বলতেছেন, আজকের রাতটার ব্যাপারে বলতেছেন, ফা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা, কেননা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু ফিহা, এই রাত্রিতে অবতরণ করেন। সুবহানাল্লাহ। আজকের এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করছেন, নেমে আসছেন। নুজুল মানে কি? নেমে আসা। আল্লাহ তাআলা যেখানে থাকেন, যেভাবে থাকার আল্লাহ তাআলার জন্য কি শোভা পায়,
ওই হাইসিয়তকে ত্যাগ করে পরিবর্তন করে আল্লাহ তাআলা নেমে আসেন। সুবহানাল্লাহ। কোথায় নেমে আসেন? শুনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লিগুরুবিশ শামসি লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই নিসফে শাবানের রাত্রিকে শুরু হওয়ার সাথে সাথেই সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন নিচে নেমে আসেন। দুনিয়ার আসমানে অবতরণ করেন। সুবহানাল্লাহ। কোথায় আসছে? দুনিয়ার একেবারেই আসমানে আসছে। দুনিয়ার আসমান। আসমান কয়টা? কয়টা? ৭ আসমান ৭ জমিন। আছে না? ৭ম আসমান, ৬ষ্ঠ আসমান, ৫ম আসমান, ৪র্থ আসমান, ৩য় আসমান, ২য় আসমান ভেদ করে আল্লাহ তাআলা দুনিয়ার ১ম আসমানে চলে আসছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ তাআলার সাথে দিদার করার জন্য ১ম আসমান, ২য় আসমান করে ৭ম আসমান ভেদ করে আল্লাহ আরশের মধ্যে নিয়ে গেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দারদেরকে কি সেবা দেওয়ার জন্য দুনিয়ার আসমানে আসছেন জানার বিষয় আছে কিনা? দুনিয়ার আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু তাবারাকা ওয়া তাআলা। দুনিয়ার আসমানে চলে আসেন। কখন চলে আসেন? সন্ধ্যা হওয়ার সাথে সাথেই, সূর্য পশ্চিম আকাশে ডুবে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে অবস্থান করেন। এখানে আরেকটা কথা হলো যে আল্লাহ তাআলা তো সব জায়গায় বিরাজমান। না? আমাদের বিশ্বাস না? সব জায়গায় বিরাজমান। বান্দা কি করতেছে না করতেছে সব দেখতেছে। কোন জঙ্গলের, কোন গহীন জঙ্গলের কোন গাছের শুকনো পাতা ঝরে পড়তেছে ওটার আওয়াজ তিনি শুনতে পান। এত শুনেন তিনি। এত দেখেন। সব জায়গায় তিনি বিরাজমান। এরপরেও আল্লাহ তাআলা এই রাত্রিতে ১ম আসমানে এসে অবতরণ করার কারণটা কি? কারণটা হলো সহজ। যেহেতু এই রাতগুলোতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই রাতগুলোতে আল্লাহ তাআলার কাছে বান্দা যা চাইবে চাওয়া দেরি পাওয়া দেরি নাই। সুবহানাল্লাহ। দেওয়ার জন্য আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এসে বলতেছেন ফায়াকুলু তাবারাকা ওয়া তাআলা। এরপর আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, আলা মিন মুস্তাগফির। কে আসো ক্ষমা প্রার্থনাকারী? কে আসো অপরাধী? কে আসো গুনাহগার? কে আসো পাপী? কে আসো এরকম ভাবে নাফরমান? কে আসো এরকম ভাবে আল্লাহর পক্ষ থেকে নারাজ বান্দা? আজকে তোমরা আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও। ফাআগফির আল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আজকে রাত্রিতে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ১ম ডাকতেছেন, কে আছো অপরাধী? গুনাহ করছো, গুনাহ করতে অন্তরটাকে পাথরের থেকেও কঠিন বানায় ফেলছো। গুনাহ করতে চোখের পানি শুকিয়ে গেছে। চোখ দিয়ে পানি ঝরে না। আমার কাছে ওই গুনাহগুলো খেয়াল করে আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। সুবহান। এ রাতের দাম আছে কিনা? আল্লাহ তাআলা ডাকতে থাকেন যে, কে আছো? কোন ধরনের গুনাহ? কোন ধরনের গুনাহ করছো তুমি? আমার কাছে চাও, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি জানে না কোন বান্দা কি ধরনের গুনাহ করছে? কোন গুনাহ করছে আল্লাহ কি জানে না? জানে। এরপরও আল্লাহ তাআলা বলে না। বলে তুমি গুনাহ মাফ চাও। মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এইজন্য আসুন তাহলে এখান থেকে এই হাদিস থেকে আমরা আরেকটা আমল শিখলাম। সেটা হলো কি? আমাদের জীবনে অতীতে, বর্তমান
যেই ধরনের অপরাধ আছে, গুনাহ আছে, এই গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। যদি ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেন মাফ করবে না জানেন? কেন মাফ করবে না? আল্লাহ তাআলা মাফ করার জন্য তো আসছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করার জন্য আসছেন। দুনিয়ার আসমানে এসে ডাকতেছে। ক্ষমা চা, "এ বান্দা কই ঘুরতেছো? এ বান্দা বাড়িতে ঘুমিয়ে আছো? একটু উযু করে ২ রাকাত নামাজ পড়ে আমার কাছে চা না। আমার কাছে একটু চা, ক্ষমা চা, মাফ চা। আমি মাফ করে দিব। তুমি ঘুমাই আছো? তুমি এখনো ব্যবসা নিয়ে ব্যস্ত আছো? তোমার কাজে ব্যস্ত আছো? আমি যে আসছি এটা তোমার স্মরণ নাই?" এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে। আল্লাহু আকবার! এমন এক রাত্রিতে আমরা আসতে পারছি ভাই। এজন্য আমরা খুশি না বেজার বলেন? ২ নাম্বার আল্লাহ তাআলা ডাকতে থাকেন, "আলা মিন মুস্তারজিক" কে আছো অভাবী? কে আছো অভাবী? কে আছো এরকমভাবে অভাবের মধ্যে আছো, টাকা পয়সা নাই? কে আছো এরকমভাবে অর্থ সম্পদ নাই? কে আছো এরকমভাবে খাদ্যের কষ্টে তোমরা কষ্ট পাইতেছো? তুমিও কষ্ট পাইতেছো, তোমার বিবিও কষ্ট পাইতেছে, তোমার ছেলে সন্তানও কষ্ট পাইতেছে, তোমার মা-বাবা কষ্ট পাইতেছে, অর্থের অভাবে, রিজিকের অভাবে কষ্ট পাইতেছে। বান্দা তুমি আমার কাছে আজকে চাও, বিশাল রাজত্বের রিজিক নিয়ে আমি উপস্থিত হয়ে আসছি তোমাকে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। তোমাকে দেওয়ার জন্য, তোমার অভাবগুলো পূরণ করে দেওয়ার জন্য, তোমার অভাবগুলোকে দূর করে দেওয়ার জন্য। তুমি আজকে বেকার, কোনো কাজ নাই, কাম নাই, কোনো চাকরি নাই, তুমি আমার কাছে চাও। আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকে। কে আছো? এই রিজিকের অভাব, রিজিক চাহানেওয়ালা, আমার কাছে চাও আমি রিজিক দিয়ে দিই। বসে থাকলে হবে? আল্লাহ দিবে নাকি? বসে থাকলে দিবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "আলা মিন মুবতালান ফাহুয়া কে আছো এরকমভাবে রোগাক্ত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, আলা মিন মুবতালান, কে আছে এরকমভাবে শোকাহত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, কে আছে এরকম অসুস্থ? আমার কাছে তোমাদের অসুখের নাম ধরে, ধরে আমাকে ডাকো। অথবা অসুখ আছে নাম জানো না, ডাক্তারও ধরতে পারে না। ডাক্তারের মেশিনও ধরতে পারে না, কি অসুখ হয়েছে জানে না, ধরা পড়ে না। শুধু তুমি ওই অসুখটার কথা স্মরণ করে আমি আল্লাহ তাআলার কাছে আসতে সুস্থতা চাও। আমি আল্লাহ তাআলা শাফি নামের ভান্ডার নিয়ে আসছি বান্দা তোমাকে সুস্থ করে দেওয়ার জন্য। তুমি চাও আমার কাছে সুস্থতা, আমি তোমাকে সুস্থতা দিয়ে দিব। অনেক অসুখ আছে আমরা জানি না। অনেক অসুখ আছে ডাক্তারও জানে না। আল্লাহ তাআলা বলছে, "তুমি খালি স্মরণ করো আমাকে, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দিয়ে দেব।" সুবহানাল্লাহ। আলা আনিল মুবতালাত ফাউআফিয়ালা। কে আছো এরকমভাবে অসুস্থ ব্যক্তি আমার কাছে সুস্থতা চাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি সুস্থতা বানাইয়ে দিব, সুস্থ বানাইয়ে দিব। অনেকে আছে হার্টের দুর্বল আছে, কোমরে ব্যথা, পায়ের ব্যথা, মাথার ব্যথা, ক্যান্সার, আলসার, আরো কত ডায়াবেটিস, অনেক অসুখ আছে আমাদের। অসুখ ছাড়া আছে নাকি মানুষ? এই সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন, "বান্দা তোমাকে আমি সুস্থতা দেওয়ার জন্য, তোমাকে সুস্থ করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা ১ম আসমানে চলে আসছি। তোমাকে এবার তোর সুস্থতা দিয়ে দিব। তুমি শুধু চাইবে, চাওয়া দেরি বান্দা, তোমার সুস্থ হওয়া দেরি না।" আমরা অসুস্থ হলে আমরা অসুস্থ হলে আল্লাহ তাআলাকে স্মরণ করি না। আল্লাহর কাছে চাই না। আমরা ডাক্তার কাছে যাই, কবিরাজের কাছে যাই, গ্রামের ডাক্তারের কাছে যাই, দোকানদারের কাছে যাই যে, "ভাই জ্বর হইছে, টাকা দেন, এই দেন, সেই দেন।" আল্লাহ তাআলার কাছে আমরা সুস্থতা চাই না। যা হোক, আমরা যারা অসুস্থ আছি, বিভিন্ন রোগে আক্রান্ত আছি,
অনেক রোগ আছে আমরা লজ্জায় বলতে পারি না ডাক্তারদেরকে। আছি না এরকম? লজ্জার কারণে বলতে পারি না। এই অসুখগুলো আমার মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে। বলতে পারেন না। এমন একজনকে বলা যায় যে কাউকে বলবে না। সুবহানাল্লাহ। তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহর কাছে গোপনে বলেন যে, "আল্লাহ, এটা আমার সমস্যা আল্লাহ। তুমি এটার সমাধান দিয়ে দাও।" আল্লাহ সমাধান দিয়ে দিন। সুবহানাল্লাহ। পারে কি পারে না? পারে। वो दाता है के लिए वो दाता है के देने के लिए वो दाता है के देने के लिए তিনি তো দাতা দেওয়ার জন্য তো তিনি দাতা जो ना मांगे उसे तू बेजार है जो ना मांगे उसे तू बेजार है আল্লাহ তাআলার কাছে যারা চায় আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার কাছে চায় না এদের উপরে আল্লাহ তাআলা নারাজ থাকে। जो ना मांगे उसे तू बेजार है যে চায় না তার উপর আল্লাহ তাআলা নারাজ থাকেন, বেজার থাকেন। দুনিয়ার মানুষের কাছে যদি চাই, একবার চাইলেন দিল, আরেকবার চাইলেন সামান্য দিল, আরেকবার চাইলেন মন কষ্টাইয়া দিল, ৩ দিন দিল এরকমভাবে। ৪র্থ দিন পর্যন্ত যদি চান, রাগী যাবে কি যাবে না? অবশ্যই রাখবে। কিন্তু আল্লাহ তাআলা বলছে, "বান্দা তুমি আমার কাছে যত চাইবে, ১ বার, ২ বার, ৩ বার না, যত চাইবে, তোমার যত প্রয়োজন আছে, যত অসুস্থতা আছে, তুমি আমার কাছে একটার পর একটার পর একটার পর চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব।" সুবহানাল্লাহ। "जो ना मांगे उसे तू बेजार है" যারা আল্লাহ তাআলার কাছে বারবার চায়, বারবার চায়, এদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন। আলা কাযা, আলা কাযা, এটা চাও, ওটা চাও, অমুকটা চাও, অমুকটা চাও, এটা দরকার, এটা দরকার। বান্দা তোমার এটা দরকার, তোমার জানাই নাই, তোমার মনেই নাই যে তোমার এটা লাগবে। আমি আল্লাহ তাআলা তুমি যেহেতু আজকে আমার কাছে চাইতেছো তোমার তো জানা নাই কোন জিনিসটা তোমার উপকারী, কোনটা দরকার। যেহেতু তুমি আমার কাছে চাইছো বান্দা, এইজন্য আমি তোমাকে সবকিছু দিয়ে দিলাম। আনা গাজা, আনা গাজা। এটা চাও, ওটা চাও, আল্লাহ কোনটা চাইবো আর? রিজিক চাইলাম, গুনাহ মাফ চাইলাম, অসুস্থ আছে সুস্থ ফের পাইলাম। আর তো জানি না কি চাইবো। আল্লাহ কাছে এইটা চা, ওইটা চা, এটা চা, এটা চা। আমরা তো জানি না আল্লাহ কি চাইবো। যা, তো সব কিছু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা দিতে থাকেন, দিতে থাকেন, বন্টন করতে থাকেন। আল্লাহর ভান্ডারের মধ্যে কোনো কমতি নাই। আল্লাহ দেনওয়ালা। কতক্ষণ দিতে থাকে? আজকের রাত্রিতে হাদিসের মধ্যে বলা হয়েছে, হাত্তা ইয়াতলু আল ফাজরু, হাত্তা ইয়াতলু আল ফাজরু যতক্ষণ না ফজর উদয় হয়, যতক্ষণ না শবে সাদেক, শবে সাদেক আগ পর্যন্ত, শবে সাদেকের আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকে যে, "আসো কে আজকেও এরকম অপরাধী? আমার কাছে চাও আমি তোমাদেরকে মাফ করে দেব।" সুবহানাল্লাহ। এই লম্বা হাদিস থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারলাম, যেটা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। আমার যেটা দরকার সেটার জন্য দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। তো কয়টা আমল হইলো? ৩ টা। একটা হলো রাত জাগরণ, একটা হলো রাত জাগরণ, শবে বরাতের আমল। ১ নাম্বার রাত জাগরণ, ২ নাম্বার তার পরের দিন রোজা রাখা, ৩ নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। ৩ নাম্বার হলো কি? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা কি চাইবেন? আপনি যেগুলো অপরাধ করেছেন ওতে ক্ষমা চান। ৪ নাম্বারে দোয়া করা। ৪ নাম্বারে কি করা? দোয়া করা। দোয়া করবেন। কাদের জন্য? নিজের জন্য দোয়া করবেন, পরিবার-পরিজনের দোয়া করবেন। যারা কবরে আছেন তাদের জন্য দোয়া করবেন। যে অন্য হাদিসের আবার আমলের কথা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আয়েশা সিদ্দিকা থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা বলেন যে, নবী আলাইহিস সালাম একদিন আমার ঘরে আসলেন।
এরপরে এসে ওনার শরীরের মোবারক থেকে কাপড় খুললেন। খুলে উনি ঘুমাইলেন না, শুইলেন না। কিছুক্ষণ পর আবার কাপড়গুলো পরিধান করলেন। পরে ঘর থেকে বের হয়ে আসলেন। হযরত আয়েশা বলতেছেন যে, "আমার মনের মধ্যে একটা ব্যথা লাগলো। আমার অনুমান হলো যে বিশ্বনবী আজকে রাতটাকে অন্য বিবির ঘরে মনে হয় সময় কাটাবে। এটা আমারও মনে লাগছে।" উনি এটা ভেবে উনি চিন্তা ভাবনা করছে যে এটাই ধারণা করছে। হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বিশ্বনবী ঘর থেকে বের হয়ে জান্নাতুল জান্নাতুল বাকি বলা হয়। এখানে গেলেন। মদিনার মসজিদের পাশেই কবরস্থান যেটাকে জান্নাতুল বাকি বলা হয় বা হাদিসের ভাষায় বাকিল গরকত। ওই কবরস্থানে গিয়ে বিশ্বনবী দুহাত তুলে কবরবাসীদের জন্য দোয়া করতেছেন, শহীদদের জন্য দোয়া করতেছেন। এই দৃশ্য পিছন থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন। আরে কি চিন্তা করছি, কি ভাবছি নবীর ব্যাপারে, এটা সব উল্টা। নবী আলাইহিস সালাম আয়েশাকে বলছেন, "আয়েশা, তুমি কি মনে করছো যে তোমার উপরে আমি রাসূল, তোমার উপরে আমি খেয়ানত করব? তুমি কি মনে করছো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরে খেয়ানত করবে?" তো আয়েশা সিদ্দিকা বলে, "ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেটাই মনে করছি।" দেখছেন? নবীর স্ত্রী সত্য কথাটাই বলছে। আমরা হইলে আমাদের নারীরা হলে বিবিরা হলে বলতো যে, "না, না অন্য, অন্য চিন্তা ভাবনা করছিলাম যে এটা না।" আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে, মনে বলতেছেন যে নবী অন্য বিবির ঘরে গেছে। এই আওয়াজটা কিন্তু নবী আলাইহিস সালাম শুনতে পাবে এত জোরে আওয়াজটা বলে নাই। বিশ্বনবী শুনতে পাইছেন। কে শুনাইছেন? আল্লাহ তাআলা শুনাইছেন। নবী আলাইহিস সালাম বলছে, "আয়েশা, তুমি কি এই কথা বলছো? তুমি এই কথা বলছো যে আল্লাহ বা আল্লাহর রাসূল তোমার উপর খেলাত করবে আর তোমার রাত যে ছিল পালা, এই পালা তোমার কাছে না দিয়ে অন্য সতীনের কাছে দিবে, তুমি এটা মনে করছো?" আয়েশা বলছেন, "হ্যাঁ, আমি তো জোরে বলি নাই। নবী কিভাবে বুঝতে পারল?" আয়েশা সিদ্দিকা বলছে, "হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ভাববোই না কেন? এটাই তো ভাববো আমি।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরেকটা আমলের কথা বললেন শবে বরাতের। "হে আয়েশা, তুমি কি জানো আজকের এই রাতটা কি?" আয়েশা বলল, "ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না আজকে এই রাতটা কি?" আল্লাহ রাসূল বললেন, "আজকের রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতটা হলো শবে বরাতের রাত। এই শবে বরাতের রাত। এই রাত্রিতে কবর জিয়ারত করলে, কবরওয়ালাদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। তাহলে আকামও পাইলেন। কবর জিয়ারত করা, কবরবাসীর জন্য কি করা? দোয়া করা। ৪ নাম্বার হইল। ৫ নাম্বার আমল ৫ নাম্বার আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের মধ্যেই বলছেন, আর লম্বা হাদিস, যেহেতু এই রাতটা হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া গুরুত্বপূর্ণ রাত, বরকতময় রাত। এই রাত্রিতে যেহেতু এত কিছু নেওয়ার জন্য আয়োজন, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি উপস্থিত হব। আল্লাহ তাআলার কাছে আমি আমার আপ্যায়নগুলো জানাবো, আমার মনের আশাগুলো জানাবো। এইজন্য এই রাত্রিতে কি করা? গোসল করে মসজিদে আসা। কি করা? গোসল করে মসজিদে আসা। এটা হলো মুস্তাহাব। ফরজ ওয়াজিব কিছু না। মুস্তাহাব। ওলামারা বলছেন। তাহলে আরো খুব পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি হয়। যত আপনার অন্তর, শরীর, কাপড়-চোপড় যত পবিত্র হবে, আপনার মনটা অত সতেজ হবে। সুবহানাল্লাহ। পরিষ্কার হবে। এই ধরনের কিছু আমল আছে। এই আমলগুলো আসছে শবে বরাতের আমল। এই আমলগুলো ছাড়া কোনো আমল নাই। এই আমলগুলো আমরা অবশ্যই করব ইনশাআল্লাহ। ঠিক আছে না? আল্লাহ তাআলা আজকে বিশেষ করে আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আসছেন। আসছে না? অবশ্যই আসছে। কিন্তু এরপরও আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না।
কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলা কি করবে না, আসেন মাফ করার জন্য, চাইবে মাফ, তারপরও আল্লাহ মাফ করবে না। আল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে মাফ চাইবে, এরপরও আল্লাহ তাআলা মাফ করবে না। এটা বলেই শেষ করে দিব। হুম, কথাটা কি মারাত্মক। আল্লাহ আসছেন আমাদেরকে মাফ করার জন্য, আমাদেরকে দেওয়ার জন্য। এখন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে। শুনবেন কারে, কারে মাফ করবে না? কয়েকটা ব্যক্তি আছে। ১ নাম্বারে বলি, যারা এই রাত্রিতে তওবা ছাড়া যারা আল্লাহ তাআলার কাছে শিরিক করে আল্লাহর মসজিদে এসে উপস্থিত হবে, শিরিক করে, শিরিকের মতো গুনাহ করে, শিরিকের মতো অপরাধ করে আল্লাহ তাআলার কাছে তওবা ছাড়াই আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ক্ষমা চাইবে। আল্লাহ পাক এদেরকে ক্ষমা করবে না। শিরিক যারা করে এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না এই রাত্রিতেও। ইল্লা তাওবাতার নাসুহা। হ্যাঁ, ক্ষমা করবে ওই মুশরিককেও যদি বান্দা আজকের রাত্রিতে তওবা করে। কি করে? তওবা করে। তওবা বলা কি? ফিরে আসা। তওবা মানে হলো কি? ফিরে আসা, রুজু হয়ে আসা। এটার নাম হলো তওবা। যে অপরাধটা করেছি, এই অপরাধ তো আর করব না। এটার থেকে আমি বিরত থাকবো, বেঁচে থাকবো। এটার নাম হলো তওবা। শিরিক আল্লাহ বুঝি নাই, শুনি নাই, যেভাবে হোক শিরিক করছি। এখন বুঝতে পারলাম আল্লাহ আজ থেকে আমি শিরিক ছেড়ে দিব, শিরিক আর করব না। এই কোন তওবা করতে পারেন তো আল্লাহ তাআলা আজকে রাত্রে তো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তওবার কয়েকটা শর্ত আছে। কয়েকটা শর্ত আছে। এই শর্ত যদি পাওয়া যায় আপনার আমার তওবার মধ্যে, তাহলে আল্লাহ তাআলা ওই তওবাকে কবুল করবে। না হলে এমনি তওবা করবেন, শর্ত ছাড়া যদি তওবা হয়, যত তওবা করেন কাম হবে না। এই তওবারও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার আছে। জানি এগুলো, তারপরও আমাদের জানার জন্য, জানলে কি হবে? এটা আরো বেশি আমাদের উপকার হবে। তওবার জন্য ৪ টা জিনিস লাগে। কয়টা জিনিস? ভালো করে শুনেন। ১ নাম্বার হলো যেই গুনাহ থেকে, যে অপরাধ থেকে আপনি তওবা করবেন, ওই কাজকে আপনি তখন থেকে আপনি ছেড়ে দিবেন। মনে করেন আমি কি করি? চুরি করি। চুরির জন্য আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহকে বলছি, "আল্লাহ, চুরি করতাম। আজ থেকে আর চুরি করব না। আজ থেকে আর চুরি করব না।" ১ নাম্বার। ২ নাম্বার হলো চুরি থেকে বেঁচে থাকতে হবে। যেই যেই গুনার জন্য, যে অপরাধের জন্য আপনি তওবা করবেন, ওইটা তো তৎক্ষণাৎ ছেড়ে দিবেন। ২ নাম্বার হলো ওইটা আর ভবিষ্যতে করবেন না। এই ব্যাপারে আল্লাহ তাআলার সাথে অঙ্গীকারবদ্ধ হবে। যে আল্লাহ চুরি করব না, ছেড়ে দিলাম। সামনে আর কোনদিন চুরি করব না। এভাবে তওবা করতে হবে। চুরি করব না, গুনাহ করব না। গুনাহ ছেড়ে দিলাম। গুনাহ কি? ছেড়ে দিলাম। চুরি করব না মানে কি? ভবিষ্যতে বুঝাচ্ছে। ৩ নাম্বার হলো যেই অপরাধের থেকে আপনি তওবা করতেছেন, সে যেটাই হোক না কেন, চুরি হোক না কেন, যেকোনো গুনাহ হোক না কেন, ওই গুনার প্রতি আপনাকে কি করতে হবে? অপছন্দ, ঘৃণা করতে হবে। ঘৃণা করতে হবে, ঘৃণা পয়দা করতে হবে। নাহ, চুরিটা ভালো না। এটা শোভা পায় না আমাদের। ঘৃণা করতে হবে। ওটা হলো ৩ টা। ৪ নাম্বার, যে অপরাধ থেকে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, এই অপরাধ যদি আল্লাহ তাআলার সাথে না হয়ে বান্দার সাথে যদি হয়, কার সাথে? বান্দার হকের সাথে যদি হয়, সে অপরাধ, মনে করেন কাউকে আপনি কারো হক নষ্ট করছেন। স্বামী হইয়া স্ত্রীর হক নষ্ট করছেন। মা-বাবা হইয়া ছেলে-সন্তানের হক নষ্ট করছেন। ভাই বোনের হক নষ্ট করছেন। বোন হয়ে ভাইয়ের হক নষ্ট করছেন। চাচা হইয়া ভাতিজার হক নষ্ট করছেন। মেম্বার হয়ে ওয়ার্ডবাসীর কি করছেন? হক নষ্ট করছেন। চেয়ারম্যান হয়ে ইউনিয়নের হক নষ্ট করছেন। পর্যায়ক্রমে পার্লামেন্ট পর্যন্ত একজন মাথা হাতে কি হক থাকে কি থাকে না?
এই হক নষ্টকারী অপরাধ থেকে যদি আপনি ক্ষমা চান, তাহলে নিজে নিজেই ক্ষমা চাইলে হবে না। যার হক নষ্ট করছেন, যে বান্দার হক নষ্ট করছেন, ওই বান্দার কাছে ক্ষমা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ৪ নাম্বারটা খুব কঠিন, আবার সহজ। মার সাথে বেয়াদবি করছেন, মা-বাবার সাথে, মা-বাবার কাছে মাপ চেয়ে নেন। হক নষ্ট করছেন, তাতে হকগুলো দিয়ে দেন না। তখন থেকে দেখবেন যে আমি হক নষ্ট দেই নাই, আল্লাহ আমি দিয়ে দিব। আমাকে মাফ করে দেন। পারে কি পারে না আল্লাহ ক্ষমা করতে? সহজ। আল্লাহর কাছে দানি হইতে সময় লাগে না। তাহলে মনের একটু চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে খালি। আল্লাহ তাআলা মানুষের অন্তরটাকে ২ আঙ্গুলের মাঝখানে নড়ানড়ি করায়, এইভাবে পড়ায়। ২ আঙ্গুলের মধ্যে। যে আমরা ছাত্র জীবনে কলম দিয়ে এরকম করি না? এদিকে আসে, এদিকে আসে, এদিকে আসে। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মুমিনের অন্তরটাকে এইভাবে নাড়াচাড়া করে। এইভাবে। কখন যে মুমিন হয়ে ঘরে ঢুকবে আর কখন যে কাফের হয়ে ঘরের মধ্যে ঢুকবে নিজেও বুঝতে পারবেন না। এইজন্য পরিবর্তন হইতে কোন সময় লাগে না। হাদিসের মধ্যে আসছে, একটা মুমিন মানুষ মুমিন অবস্থায় ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যার সময় কাফের মুরতাদ হয়ে বাড়িতে ফিরে আসে। নাউজুবিল্লাহ। একটা কাট্টা কাফের গুনাহগার মানুষ, সে গুনাহ নিয়ে আল্লাহ সে ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যার সময় পাক্কা মুমিন গুনাহ মাফ নিয়ে বাড়ির মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। পরিবর্তন করেওয়ালা মালিক কে? আল্লাহ। কখন আপনাকে আমাকে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিতে পারে, এটা আমরা কেউ বুঝতেই পারবো না। শর্ত হলো দোস্ত আহবাব, আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে এসো, ফিরে আসার মতো। ফিরে আসার মতো। যে এই গুনাহ থেকে আমি তওবা করতেছি, তওবা করলাম এখন, কালকে আবার ওই গুনাহ করলাম, ফির আবার আসি তওবা করলাম, ফির আবার তারপরে আবার গুনাহ করলাম। এই আশাতে আমার যত করবেন এটার নাম তওবা না। তওবাতান নাসুহা, একেবারেই তওবা। গুনাহ ছাড়ছি, সামনে করব না, ওই গুনাহকে খারাপ মনে করব, এটার নাম হলো তওবা। আর যদি বারবার করেন, বারবার তওবা করেন, এটা তওবা হবে না। এটা আল্লাহ তাআলার সাথে ধোঁকা দেওয়া হবে। এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার কাছে ইখলাসের সাথে আজকে রাত্রিতে আমরা তওবা করব। তওবা যদি করতে পারি, তো আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা অপরাধী হলো যারা সুদখোর, ঘুষখোর, এই মাগফিরাতের রাত্রিতেও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবে না। হ্যাঁ, ক্ষমা করবে তারা যদি তওবা করে। আজকে রাত্রে যারা জেনা করে, জেনাকর যদি থাকে, জেনাকারী যদি থাকে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। মাফ করবে ইল্লা তাওবাতান নাসুহা। তারা যদি তওবা করে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরকম ভাবে কেউ যদি গীবত শিকায়াতকারী কোন যদি পুরুষ নারী থাকে, এরা যদি তওবা ছাড়া আল্লাহ তাআলার কাছে তওবা করে দোয়া চায়, ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না। হ্যাঁ, হ্যাঁ, ক্ষমা করবে যদি ইল্লা তাওবাতান নাসুহা। বান্দা যদি আজকে রাত্রিতে খালেস হবে আল্লাহ তাআলার কাছে তওবা করে। এরকম ভাবে যত রকমের আপনার আমার মধ্যে গুনাহ আছে, এই গুনাহ থেকে যদি আমি তওবা করি আল্লাহ তাআলার কাছে, যত রকমের অপরাধী হই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত অপরাধগুলোকে মাফ করে দিবে। আর অনেক নাম আছে বললাম না। শুধু তওবা করবেন ইখলাসের সাথে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবা করার দ্বারাই আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয়। শিরিক তওবার দ্বারা মাফ হয় না। শিরিক তওবার দ্বারা কি হয়? মাফ হয়। এমনি, এমনি আল্লাহর কাছে চাইবেন মাফ, আল্লাহ তাআলা করবে না। শিরিক এটা তওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করে না। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে আজকের রাত্রিতে আমরা আল্লাহ তাআলার কাছে চাইব। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রির মধ্যে আমাদের কি উপকার রাখছেন, কি আমাদের লাভ রাখছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা পুরা ১ বছরের বাজেট, পুরা ১ বছরের বাজেট
একবারে ফাইনাল করে ফেরেশতাদের হাতে জমা দিয়ে দেন যে করিবের জন্য এই বছর ২৫ সাল থেকে নিয়ে সামনে ২৪ সাল পর্যন্ত এই বছরে এই এত পরিমাণ টন সে খাদ্য খাবার খাবে। এটা তাদের লিখে দেওয়া হয়। তো উদাহরণ দিলাম। ১ বছরের কি পরিমাণ খাদ্য খাবে, ১ বছরে কি পরিমাণ অর্থ সে ইনকাম করবে, ১ বছরে সে কি পরিমাণ অর্থ সে এরকমভাবে নষ্ট করবে, এরকমভাবে ফেরেশতাদের হাতে একটা তালিকা দেওয়া হয়। আরেকটা তালিকা দেওয়া হয় যে এই বছরের মধ্যে কারা এই দুনিয়া থেকে ইন্তেকাল করে মারা যাবে, আর কারা এই বছরের মধ্যে দুনিয়াতে আসবে। এরকম দেওয়া হয়। এখন আসেন, আপনার আমার হায়াত, মউত আমরা কেউ জানি না কখন মৃত্যু হবে। বাস্তবে যদি আপনার আমার যদি মৃত্যু যদি এই বছরই হয়ে থাকে, তো আমরা যদি আল্লাহ তাআলার কাছে আজকের রাত্রিতে যদি আমরা ক্ষমা নিয়ে, মাছ নিয়ে যদি আমরা রাত জাগার উপর যদি বাড়িতে যাইতে পারি, যখনই মৃত্যু হবে আমি গুনাহ ছাড়াই আমার কি হবে মৃত্যুটা হবে। অনেক মানুষ আছে আমরা উদাসীন, মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। এরপরও কি করতেছি? দুনিয়াতে থাকার জন্য বড় ব্যবসা নিয়ে ব্যস্ত আছি। বিল্ডিং বাড়ি করতেছি। হ্যাঁ, রড সিমেন্ট নিয়ে আসছি। অথচ মৃত্যু তার লেখা। যে সামনের বছরের সামনের মাসে তার মৃত্যু। আছে না, এরকম হয় না ঘটনা? অনেক আছে। অথচ দেখেন তার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। তার মৃত্যুর জারি হয়ে গেছে। তার দাফনের কাপড় বাজারে জামতলীতে চলে আসছে, রানীগঞ্জে চলে আসছে। সাবান চলে আসছে আপনার দোকানে। ওই সাবান দিয়ে আপনাকে গোসল দেওয়া হবে। চলে আসছে। আপনার আমার কোনো অনুভূতি নাই। অথচ বাড়ি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। সাবান চলে আসছে জামতলীর দোকানে। এই যে ফারুকের দোকানে আছে। আছে না, এই দোকানগুলোতে আছে না? চিন্তা করে। এইজন্য আসুন মৃত্যু আসার আগেই আমাদেরকে সতর্ক হইতে হবে ভাই। এই সতর্ক হওয়ার এইজন্য এই রাতগুলোতে। আল্লাহ তাআলা বলেন, "বান্দা তুমি চাও না আমার কাছে আমি তোমাকে মাফ করে দিব।" সুবহানাল্লাহ। যা হোক ইনশাআল্লাহ অনেক কিছু আলোচনা করা হলো। আসলে আলোচনা করে শুধু একটু মানে আপনাদের একটু বড় আঙ্গিজটা করার জন্য আমলের যেন বাড়ায়, আমলের শখ যেন পয়দা হয়, আগ্রহ হয় এখানে আলোচনা করা। বিশেষত আজকে রাতটা হলো ইবাদতের রাত। আমরা যত পারি ইবাদত বন্দেগী করব। যে বললাম ইবাদত আমরা করব। গুরুত্বপূর্ণ একটা ইবাদত বলে আমি শেষ করে দিতেছি। স্যার কতটুকু আছেন দেখেন। গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার একজন চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? চাচার নাম কি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনেন হাদিসটা শুনেন। এরপরে যাইয়েন। ৫ ভাবে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার আপন চাচার হাতটা ধরলেন এভাবে। ধরে বলছে, "চাচা আমার একটা কথা শুনেন, একটা আমলের কথা শুনেন।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার হাত ধরে বললেন, "চাচা একটা আমল যদি তুমি করতে পারো, এই আমলটা করলে আল্লাহ তাআলা আপনার জীবনের A to Z যত রকমের গুনাহ আছে, ছোট গুনাহ, বড় গুনাহ, নতুন গুনাহ, পুরাতন গুনাহ, শিরিক, বেদাত যা কিছু গুনাহ আছে, জানা অজানা দিনের রাতের যত রকমের গুনাহ হইতে পারে গুনাহ আছে। চাচা তুমি যদি আমলটা করতে পারো, আমল করতে দেরি, মাফ চাইতে দেরি নাই।" হাও চাচা তোমাকে কি বলবো না এরকম একটা আমলের কথা? চাচা খালি ওয়া হয়ে আছে। যে ভাতিজা কি বলে? হাত ছাড় নাই। নইলে সালাম চাচা হাত ধরেই বলতেছে, "চাচা একটা আমল আছে, এই আমলটা হলো সালাতুত তাসবিহ।" সুবহানাল্লাহ। কি নামাজ? সালাতুত তাসবিহ। সালাত মানে তো নামাজ, তাসবিহ মানে হয় তাসবিহাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই
জিকিরটাকে বলা হয় তাসবিহ। যেই নামাজের মধ্যে এই তাসবিহ গুলোকে পড়া হয় এটার নাম হলো সলাতুত তাসবিহ। কি নামাজ? সলাতুত তাসবিহ নামাজ যদি পড়তে পারেন আপনার জীবনের সব রকমের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা। চাচার শর্ত হলো নামাজটা পড়তে হবে। নামাজ না পড়লে কি হবে নাকি? কাজ না করলে তো পাওয়া পাওয়া যাবে না, মূল্য দিবে না তো। দিবে না। দিবে নাকি? কাজটা হবে চাচা কমপক্ষে আপনি দিনে একবার করে হলেও এই আমলটা করবেন। প্রতিদিনে সম্ভব হলে প্রতিদিনই করবেন। দেখেন আমলটার প্রতি গুরুত্ব দিতেছেন। চাচা কাছে আমল কথা বলতেছেন ভাতিজা। ছোট মানুষ চাচাকে বলতেছেন, "চাচা শোনো, এই আমলটা তুমি সম্ভব হয় প্রতিদিনই করে। প্রতিদিন করলে প্রতিদিন গুনাহ মাফ। প্রতিদিন যদি না করতে পারেন চাচা, সপ্তাহে ১ দিন করেন। সপ্তাহে ১ দিন।" আমরা দেখছি ছাত্র জামানায় প্রতি শুক্রবারে করে আমরা এটা পড়ার চেষ্টা করতাম সপ্তাহে। জুমার দিন ১১ টার সময় আজান হওয়ার আরো ১ ঘন্টা, ১.৫ ঘন্টা বাকি। ১১ টার সময় মসজিদ ভর্তি, ছাত্ররা ভর্তি। আসে সালাতে তাসবিহ আদায় করতাম। সময় লাগতো কিন্তু, অনেক সময় লাগে। এটা আমলটা ছিল। এখন মাঝে সাঝে রাতগুলো তো করা হয় না। তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলতেন, "চাচা প্রতিদিন যদি সম্ভব না হয় সপ্তাহে ১ দিন করেন। সপ্তাহে যদি সম্ভব না হয় মাসে ১ দিন করেন। মাসে যদি সম্ভব না হয় বছরে ১ দিন করেন। বছরেও যদি সম্ভব না হয় জীবনে ১ বার করেন।" সুবহানাল্লাহ, কত সুযোগ। বছরেও যদি সুযোগ না হয় জীবনে ১ বার করেন। তাও করেন, ছাড়েন না এই আমলটা। করা নিয়ত আছে কিনা? সহজ একবারে, আমরা কঠিন মনে করি। একবারে সহজ। নিয়মটা বলে দিব, একবার সহজ লাগবে। ৪ রাকাত নামাজ পড়তে হয়। কয় রাকাত? ৪ রাকাত নামাজ পড়তে হয়। ৪ রাকাত নামাজ যেভাবে ৪ রাকাত নামাজ পড়া হয় নফল নামাজও ওইভাবেই নিয়ত করবেন। শুধু নিয়ে বলুন, "আমি সলাতুত তাসবিহাতের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার।" এতটুকু বললে হবে। এই ৪ রাকাত নামাজের প্রত্যেক রাকাতে ৭৫ বার করে হবে তাসবিহটা। কত বার? ৭৫ বার। প্রত্যেক রাকাতে ৭৫ বার হবে। তাহলে ৪ ৭৫ কত হয়? ৩০০ বার।